আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বলেছিলেন ওয়া নু'মিনু বিআশরাতিস সাআ, আমরা কিয়ামতের যে সমস্ত আলামত কোরআন এবং সুন্নাহয় এসেছে সেগুলোর উপর আমরা ঈমান রাখি। সেই কিয়ামতের আলামতগুলো আলোচনা আমরা করছিলাম। আমরা বলেছিলাম যে কিয়ামতের আলামত দুইভাবে বিভক্ত, একটি কিছু বড় আলামত, কিছু ছোট আলামত, দুই ধরনের আলামত রয়েছে। তার মধ্যে ছোট আলামতগুলো আলোচনা চলছিল। আমরা গত পর্বে 29 নম্বর কিয়ামতের আলামত আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে কাসরাতুত তিজারা, ব্যবসা বেড়ে যাওয়া। ব্যবসা বেড়ে যাওয়া এটা এখন বর্তমান সময়কার একটা, এই সময় ব্যবসা যেন একটা এমন ব্যাপক আকার ধারণ করেছে, এটা কোনো মানুষের যেন ব্যবসা থেকে দূরে নেই, প্রত্যেকেই ব্যবসা করতে চায় কোনো না কোনোভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা ইয়াদাইস সাআ তাসলিমুল খাসা ওয়া ফুশুউত তিজারা হাত্তা তুশারিকাল মারআতু যাওজাহা ফিত তিজারা, যে কিয়ামতের আগে একটি বিশেষ, কতগুলো বিশেষ আলামত হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে তাসলিমুল খাসা, মানুষ সালাম দিবে জানার পরে, অর্থাৎ যাকে চিনে না তাকে সালাম দিবে না। তাসলিমুল খাসা এটা এক অর্থ, অর্থাৎ বিশেষ সালাম হবে। বিশেষ সালাম হচ্ছে এখন আবার চালু, এটা অর্থ এটাও হতে পারে যে মানুষ এখন একে অপরকে ডাকার জন্য সালাম শব্দটি ব্যবহার করতেছে, অমুকে আপনাকে সালাম দিয়েছেন, এটা হতে পারে। আবার অথবা এটা হতে পারে যে বিশেষ লোকদেরকে সালাম দেওয়া হচ্ছে, বড় লোকদেরকে, গরিবদেরকে সালাম দেওয়া হবে না, এটা হতে পারে। আর যাকে চিনি না তাকে সালাম দিবে না, এটাও অন্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের আগে একটি আলামত এটা হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, এটা বলেছেন ওয়া ফুশুউত তিজারা, এবং তেজারত বা ব্যবসা প্রচুর পরিমাণে প্রচার প্রসার হবে। ব্যবসার জন্য এখন দুনিয়াটা একসাথ হয়ে গেছে, হারাম হালালের বাছ বিচার করছে না মানুষ, বরং অনেকগুলো রাষ্ট্র এখন টিকে আছে ব্যবসার উপরে। তাদের কাছে সেই ব্যবসা হচ্ছে, অনেকে বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে, সেখানে উলঙ্গপনা চলছে, সেখানে গান বাদ্য চলছে, সেখানে সব রকমের কর্মকাণ্ড চলছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত কিনা এই জিনিসটি তারা কোনোদিন চিন্তা করছে না। এই জন্য এই ফুশুউত তিজারা, ব্যবসা বেড়ে যাওয়া, এটা কিয়ামতের একটি আলামত, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই এখন সংঘটিত হচ্ছে। আমরা জানি না বর্তমানে যে ব্যবসার যে প্রসার হচ্ছে, ভবিষ্যতে আর কত ব্যবসার প্রসার হতে পারে। এখন মানুষ ক্ষণিকের ভিতরে সারা দুনিয়ার ব্যবসা একসাথ করছে, আবার ক্ষণিকের ভিতরে ব্যবসা বেচাকেনা করছে। এবং আগেকার দিনে হয়তো মানুষ একে অপরকে ঠকাতো, কেউ সামান্যতম জিনিস বেশি দিত অথবা সামান্যতম জিনিস কম দিত। এ নিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যে সামান্যতম ওজনে কম বেশ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা যেখানে তাদেরকে কঠিন সাবধানবাণী শুনিয়েছেন, বলেছেন যে তারা মুতাফফিফিন, যে জন্য ওয়াইল, যারা কম বেশ করে। বর্তমান সময়ে ব্যবসায়ীরা এত মারাত্মক ধরনের ব্যবসা করছে, তারা এখন আর সাধারণ কোনো ঠকে তারা রাজি নয়, বড় ধরনের ঠক দিতে হবে। কাউকে ঠকানো, কাউকে উঠানো, এটা যেন তাদের একটা পলিসি দাঁড়িয়েছে। এই ব্যবসা প্রচুর পরিমাণে সবাই ব্যবসা করতে চায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তুশারিকাল মারআতু যাওজাহা ফিত তিজারা, এমনকি মহিলা তার স্বামীর সাথে ব্যবসায় শরীক হবে। এটা এখন স্পষ্ট। অনেকে দোকান দেয়, মহিলা কতক্ষণ থাকে, স্বামী কতক্ষণ থাকে। অনেকে স্বামী এক জায়গায় চাকরি করছে, স্ত্রী আরেক জায়গায় দোকান দিচ্ছে। অনেক সময় দেখা যায় বর্তমান সময়ে অনেক নারী উদ্যোক্তা নাম দিয়ে তাদেরকে ঘরের বাইর করা হয়েছে, এবং তারা অনেকেই বিভিন্ন রকমের এমন ব্যবসা করছে যেটা মানুষ দিয়ে ব্যবসা করানো হচ্ছে, নারীদেরকে দিয়ে ব্যবসা করানো হচ্ছে। এখন যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, এই সমস্ত নারীদের, তারা শুধু আগেকার দিনে মায়েরা ঘরে থাকতো, বিয়ে হতো, বিয়ে সন্ততি দেখতো, সেটা তাদের কাছে এখন ভালো লাগে না। নারীরা এখন ব্যবসায়ী হতে ভালো লাগে, সারা দুনিয়ায় চষে বেড়াবে, উলঙ্গপনা তাদের মধ্যে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে। এসবই হচ্ছে এই বেশি বেশি ব্যবসায়ী হওয়ার কারণে। এই ব্যবসায়ী জিনিসটা বেড়ে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই আমাদেরকে সাবধান করেছেন যে প্রচুর পরিমাণে ব্যবসার সামগ্রী বাড়বে এবং ব্যবসায়ী বেড়ে যাবে, এমনকি নারী ব্যবসায়ী হবে। নারীরা এখন সব ব্যবসা করে, দেহ ব্যবসা পর্যন্ত করছে। তারা তাদের শরীরের অঙ্গভঙ্গি পর্যন্ত বিক্রি করছে, শরীরের বিভিন্ন রকমের ভাঁজ বিক্রি করছে, শরীরে কাপড় পরে সেটা বিক্রি করছে, কাপড় দেখানো বিক্রি করছে।
নিজেদের শরীর উলঙ্গ করে বিক্রি করছে, মুখে তারা লিপস্টিক লাগিয়ে সেটা দিয়ে মানুষকে আকৃষ্ট করছে, বিভিন্ন জায়গায় মিনা বাজার হচ্ছে, মেয়েদের সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গাতে শুধু মেয়েরাই হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা বিক্রেতা হচ্ছে। এই সবই এই কিয়ামতের আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বান্নে আমাদেরকে জানিয়েছেন। ইমাম নাসাই বলেন, আমর ইবনে তুগলব থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়াফশু আল মাল ওয়া ইয়াকসুর ওয়া তাফশু তিজারা। কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে সম্পদ বেড়ে যাবে এবং এত বেশি হবে যে মানুষ সেটার পিছনে দৌড়াতে থাকবে, ওয়া তাফশু তিজারা, ব্যবসা বেড়ে যাবে। চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এত সম্পদ তাদের ছিল না, কিন্তু তাদের মধ্যে কানাআত ছিল, স্বল্পে তুষ্টিতা ছিল। একটি পরিবার অল্প কিছু পেলেই তাদের জীবন অতিবাহিত হতে পারত। বর্তমানে না, এটা করা যাবে না। সম্পদ স্বামী রোজগার করে, স্ত্রী রোজগার করে, সবার রোজগার, তারপরেও তাদের সংসার চলে না, তারপরেও তারা অভাবে থাকে এবং তারা সব কিছু করতে রাজি আছে এই টাকা রোজগারের জন্য। হালাল হারামের বাছ বিচার তাদের মধ্যে নেই এবং তারা ব্যবসা এমনভাবে খুলে বসেছে, পসরা খুলে বসেছে। কেউ এইটা আবার প্রচার করছে যে আমি কীভাবে এই মহিলা ঘর থেকে বের হলো, কিভাবে শরীয়তের বিরুদ্ধে চলে গেল, কিভাবে সে পয়সাওয়ালা হলো এবং তাদের কাছে তার মান মর্যাদা বৃদ্ধি পেল। মনে হচ্ছে না পয়সাটাই তাদের মান মর্যাদার একমাত্র সোপান। এইগুলি কিয়ামতের আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে থেকে আমাদের ঘোষণা করেছেন এবং যা তিনি বলেছেন তা সংগঠিত হচ্ছে, এখন হতে চলেছে। মানুষ দুনিয়ার ব্যাপারে এমনভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, এই প্রতিযোগিতায় লিপ্তের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আল্লাহর শপথ করে বলছি আমি দারিদ্রতার ব্যাপারে তোমাদের ভয় করছি না, ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া, যে আমি ভয় পাচ্ছি তোমাদের দুনিয়া তোমাদের জন্য প্রশস্ত করা হবে, কামা বসাতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য দুনিয়া প্রশস্ত করে দেয়া হয়েছিল সেভাবে তোমাদের জন্য প্রশস্ত করা হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, যে তোমরাও সেটার ভিতরে প্রতিযোগিতায় লিপ্ত হবে যেভাবে তা তোমাদের পূর্ববর্তী উম্মতরা জাতিরা সেই সম্পদের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। ওয়া তাহলুকুকুম কামা আহলাকাতহুম, এই সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করা হবে যেভাবে আগেকার লোকদেরকে ধ্বংস করা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে হাদিসে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় এসেছে ওয়া তুলহিকুম কামা আলহাতহুম, তাদেরকে যেভাবে সম্পদ আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, দিনকে ভুলিয়ে দিয়েছে, সেভাবে তোমাদেরকেও আল্লাহকে ভুলিয়ে দিবে, দিনকে ভুলিয়ে দিবে। আজ এই সম্পদের পিছনে সারা দুনিয়ার মানুষ দৌড়ে বেড়াচ্ছে। অনেকেই এই সম্পদ পাওয়ার জন্য দিনকে পিছনে ঠেলে অমুসলিম দেশে অবস্থান করছে, সেখানে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে সে ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। সম্পদ কিভাবে রোজগার করতে হবে, কিভাবে সেখানে বসে সম্পদ রোজগার করে ভালো থাকা যাবে তাদের দৃষ্টিতে, সেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারবে, এটা তাদের এখন একটি টেন্ডেন্সিতে হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এগুলি অবশ্যই কিয়ামতের আলামত। এগুলি কিয়ামতের আলামতকে আমরা দেখতে পাচ্ছি, বাস্তবে সেটা সংঘটিত হচ্ছে। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম আইয়ু কওমিন আনতুম, যখন তোমরা পারস্য এবং রোম জয় করবে তোমরা কেমন জাতি হবে। অর্থাৎ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, নাকুলু কামা আমারানাল্লাহ, আল্লাহ আমাদেরকে যে নির্দেশ সেটা আমরা বলবো। অর্থাৎ এই জিনিসগুলো এমন যে যখন আমরা বিভিন্ন জাতির সাথে মেলামেশা করব তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাব, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উদ্দেশ্য। তিনি বলছেন যখন রোম ও পারস্য জয়লাভ করবে তখন তোমরা কেমন জাতি হবে, তোমাদের অবস্থা কেমন হবে, সেটা হচ্ছে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তাতানাফাসুন, তোমরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে, মুনাফাসা করবে, পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে, কার কত পয়সা আছে, কার কত টাকা হচ্ছে, কে কিভাবে রোজগার করছে, এই পদ্ধতিতে চলতে থাকবে। সুম্মা তাতাহাসাদুন, শুধু তাই নয়, পরস্পরের হিংসা বিদ্বেষ তখন তোমাদের চলতে থাকবে। সুম্মা তাতাদাবারুন, তারপর তোমাদের মধ্যে একে অপরের প্রতি পিছু দেওয়া হবে, পিছন দেওয়া হবে, কেউ কারোর সাথে সম্পর্ক রক্ষা করবে না, সম্পর্ক কাট আপ করে দেবে, ছিন্ন করবে। সুম্মা তাতাবাগাদুন, একে অপরের বিদ্বেষ পোষণ করা আরম্ভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। সুতরাং দুনিয়ার প্রতি মোহ সেটা দিনের উপরে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং উম্মতকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেয় এবং তাদের মধ্যে পরস্পরের মধ্যে কথার মধ্যে ভিন্নতা আসে, একে অপরের সাথে সম্পর্ক তৈরি হয় না, প্রত্যেকেই নিজের আত্ম অহংকারে লিপ্ত থাকে, কারো কথা কেউ শুনতে চায় না, কারণ সে এখন পয়সাওয়ালা, তার কথা মানুষকে শোনাতে চায়।
এটাই বর্তমান অবস্থা দাঁড়িয়েছে। দুনিয়ার প্রতি মোহ এবং বেশি বেশি পয়সা হওয়া, ব্যবসা বেড়ে যাওয়া, পরস্পরের এই কাজগুলো এখন প্রচুর পরিমাণে আমাদের সমাজে দেখা যাচ্ছে। আল্লাহ জানে ভবিষ্যতে এর চেয়ে কত বেশি বেড়ে যাবে, যে কারণে কিয়ামত ত্বরান্বিত বলে আমরা বলতে পারি। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার প্রতি আমি তোমাদের ভয় করছি না, বরং দুনিয়াতে তোমরা গরিব হবে সে ভয় করছি না, আমি ভয় করছি তোমাদের উপরে প্রচুর পরিমাণে প্রসার লাভ করবে। সেটাই হচ্ছে সেই দুনিয়া আমাদের জন্য এমনভাবে প্রসারিত হয়েছে যে আমরা এখন আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, দ্বীনকে ভুলে গেছি। এগুলো সবই কিয়ামতের আলামত। সময় দর্শক, কিন্তু আমরা ইনশাআল্লাহ আরেকটি কিয়ামতের আলামত আলোচনা করব, 30তম কিয়ামতের আলামত, যে সেটা হচ্ছে কাসরাতুজ জালাজিল, প্রচুর পরিমাণে ভূমিকম্প হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরা জালাজিল, কিয়ামত কায়েম হবে যতক্ষণ না প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, বিভিন্ন জায়গাতে ভূমিকম্প হবে। আন সালামা ইবনে নুফাইল আস-সুকুনি ক্বাল, সালামা ইবনে নুফাইল আস-সুকুনি বলেন, কুননা জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তিনি তারপর লম্বা হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে এসেছে, ওয়া বাইনা ইয়াদাই সাআ মাউতানুন শাদীদ, মৃত্যুর আগে প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে। কী জন্য মারা যাচ্ছে সেটা বলতে পারবে না, মানুষ কেন মারা যায়, কী জন্য মরছে সেটাও বলতে পারছে না। রোগের কথাও মানুষ বলবে, নতুন নতুন রোগ আবিষ্কার হবে এবং মানুষ অনবরত মারা যেতে থাকবে। ওয়া বারদাহু সানাওয়াতুজ জালাজিল, তারপর হবে সানাওয়াতুজ জালাজিল, যে অনেকগুলো বছর থাকবে যেগুলোতে প্রচুর পরিমাণে ভূমিকম্প থাকবে। ভূগর্ভস্থ বিষয়ে দাঁড়িয়ে ভূকম্পন হতে থাকবে এবং মানুষের ভিতরে ভীতি কাজ করবে। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, তার সময় এটা প্রচুর পরিমাণে ঘটেছে। হ্যাঁ, ইবনে হাজার রহমতুল্লাহ সময় ঘটেছে, আজও ঘটছে এবং পরবর্তীতেও ঘটবে। এটি কিয়ামতের আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সানাওয়াতুজ জালাজিল, এক বছর নয়, সানাওয়াত, অর্থাৎ বহু বছর পর্যন্ত এই জালজালা, এই ভূকম্পনের মতো কঠিন বিপদ মানুষের চলতে থাকবে। এটা সব সময় থাকবে। অনুরূপভাবে অন্য হাদিসে এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদি আলা রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটি আমার মাথায় রাখলেন, অথবা বলেছেন আলা হামাতি, অথবা বলেন মাথার তালুতে রাখলেন। ফাকালা ইয়া ইবনে হাওয়ালা, হে ইবনে হাওয়ালা, ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাসা, যখন দেখবে যে আরদুল মুকাদ্দাসায় খেলাফত আসছে, অর্থাৎ বাইতুল মাকদিসে খেলাফত এসছে, এটা কখন আসবে? সেটা হচ্ছে যখন ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন এবং যখন ইমাম মাহদি আসবে, তখন সর্বশেষ আরদুল মুকাদ্দাসা বাইতুল মাকদিসের খেলাফত যাবে। ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালায়া ওয়াল উমুর আযম, তখনই নিকটবর্তী হবে জালজালা, অনেকগুলো ভূমিকম্প, ওয়াল বালায় বিপদ, ওয়াল উমুর আযম মহাকাণ্ড, বিরাট কাণ্ড ঘটে যাবে। ওয়াসসাআতু ইয়াউমাইযিন আকরাবু ইলান নাস মিন ইয়াদি হাযি মিন রাসিকা, আর তখন কিয়ামত মানুষের অতি নিকটবর্তী হবে, যেমনিভাবে আমার হাত তোমার মাথার নিকটে রয়েছে এরকম কাছাকাছি হয়ে যাবে। অনেকের অর্থ করেছেন কিয়ামতের আগে যে ইমাম মাহদি আসবে সে সময়, অনেকে অর্থ করেছেন না, যখন সেটার কথা উদ্দেশ্য হচ্ছে যখন সিরিয়াতে খেলাফত যাবে, এবং সিরিয়াতে খেলাফত গিয়েছিল, তারপরে এই পর্যন্ত যুগের বিভিন্ন জায়গাতে জালাজিল, প্রচুর পরিমাণে ভূকম্পন হচ্ছে। এই ভূকম্পনগুলো কিয়ামতেরই আলামত। 31তম কিয়ামতের আলামত আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে জুহুর আল খাসফে ওয়াল মাসখে ওয়াল কাদফ। 3টি জিনিস একসাথে আলোচনা করেছে একই হাদিসে, আমরা 3টি জিনিসকে একই হাদিসে একসাথে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখির হাযিল উম্মাহ, এই উম্মতের সব শেষে 3টি জিনিস হবে, সেটা হচ্ছে খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। খাসফুন অর্থ হচ্ছে ভূমিধস হবে, অর্থাৎ ভূমিধস হয়ে কোনো এলাকা পরিবর্তন হয়, অন্য কিছুতে পরিবর্তন হয়ে যাবে। ওয়া মাসখুন, এবং মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষ বিকৃত হয়ে যাবে। ওয়া কাযফুন, এবং উপর থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে মারা হবে, এরকম পাথর নিক্ষিপ্ত হবে। অনেক সময় পাথরও হইতে পারে, বা উপর থেকে বর্তমানে যা দৃশ্যমান হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে বিজলি চমকাচ্ছে এবং সেখান থেকে এমন আগুন এসে মানুষকে নষ্ট করছে, যার কারণে অনেক সময় আকাশের এই আগুন এসে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, সেটা অর্থ হতে পারে, সেটা আবার পাথরও হতে পারে। এই 3টি অর্থ হতে পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন,
হে আল্লাহ রসুল বলুন, আমাদেরকে ধ্বংসপ্রাপ্ত হবো এমত অবস্থায় যে আমাদের মধ্যে নেককাররাও থাকবে, অর্থাৎ নেককাররা থাকা অবস্থায় কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, অবশ্যই তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। ইজা জহার আল খাবাস, যখন সেই জাতিতে, যে কোনো জাতিতে যখন মানুষের ভিতরে খারাপ পরিণতি, খারাপ চরিত্র, খবিস মানুষ যখন বেশি প্রসার লাভ করে, অপবিত্রতা বেশি অপবিত্রমূলক কর্মকাণ্ড প্রসারিত হয়, তখন সেখানে এই কাণ্ডগুলি ঘটবে। অথবা কোথাও ঘটবে যে তাদের ভূমিধস হয়েছে, কোথাও দেখা যাবে তাদের মধ্যে আকৃতি পরিবর্তন করে দেওয়া হয়েছে, কোথাও দেখা যাবে তাদের উপর পাথর মারা হয়েছে, অথবা তাদের উপর আগুন এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সেখানে বৃষ্টির সময় দেখা যায় অনেক সময় যে বিজলি চমকায়, অনেক সময় দেখা যায় সেখান থেকে কিছু এসে মানুষের বিভিন্ন গায়ে মানুষ মারা যাচ্ছে। এসবই এই কিয়ামতের আলামত অন্তর্ভুক্ত হতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা ইয়াদাস সা মাসখুন ওয়া খাসফুন ওয়া কাযফুন, কিয়ামতের সামনে অর্থাৎ কিয়ামতের অত্যাসন্ন সময়ে মানুষের ভিতরে তিনটি জিনিস ঘটবে। মাস্ক হবে অর্থাৎ আকৃতি পরিবর্তন হবে, ওয়া খাসফুন এবং ভূমিধস হবে, মানুষ মাটির ভিতরে চলে যাবে, ওয়া কাযফুন এবং তাদের উপর থেকে আযাব নাজিল করা হবে। এইগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে কেউ বলে থাকেন যে খাসফুন বলতে বুঝিয়েছে ভূমিধস ঠিকই আছে, কিন্তু মাস্ক বলে আকৃতি পরিবর্তন, অর্থ হচ্ছে তারা এই আকৃতি, মানুষের সরাসরি আকৃতি পরিবর্তন, অর্থাৎ তাদের আচার আচরণ এগুলি পরিবর্তন হবে। সেটা যদি হয় তা সত্য। বর্তমান সময়ে মানুষ আচার আচরণে তারা আর মানুষ নেই, নারীরা পুরুষের মতো, পুরুষরা নারীর মতো হচ্ছে, এবং অনেকে বানরের মতো অভিনয় করছে, অনেকে বানরের মতো তাদের কর্মকাণ্ড। এই বানর নাচিয়ে মানুষ যেমন আনন্দ পায়, বর্তমান সময়ে অনেকে বানরের খেলা দেখে আনন্দ পায়। বানরের খেলা দেখার জন্য অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। অনেক সময় এই খেলার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করছে। যেই খেলা বানরের খেলার মতো, যে খেলার সবচেয়ে অশ্লীল এবং সবচেয়ে কুশ্রী, এই খেলাগুলি দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। এগুলি সবই মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে, আকৃতির পরিবর্তন হয়ে গেছে, মানুষের জ্ঞানের পরিবর্তন হয়ে গেছে। এই জাতীয় অভ্যন্তরীণ মাস্ক পরিবর্তন তাদের হতে পারে, অথবা সরাসরি পরিবর্তনও হয়ে যেতে পারে। যেমনিভাবে আল্লাহ তাআলা যারা পূর্ববর্তী কওমের মধ্যে, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের সময়ে যখন তারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তাদেরকে, যখন তারা সেখানে সীমা লঙ্ঘন করেছিল, তাদের কাউকে আল্লাহ তাআলা কেরাদা, বানর বানিয়ে দিয়েছেন সরাসরি। সেরকম এই উম্মতের মধ্যে কাউকে যদি বানর বানিয়ে দেওয়া হয়, সেটাকেও আমরা হয়তো দেখতে হবে, যদি এরকম অবস্থা বিরাজ করে যে মানুষ নিজেরাই বানরের মতো চলতে চায়, মানুষের মতো চলতে চায় না, হাইওয়ানের মতো তারা হতে চায়, জীবজন্তুর মতো আচরণ করতে চায়, হালাল হারামের বাছ বিচার করে না, নিজেদের হারামের মধ্যে তারা নিজেদের প্রবৃত্তির যে আচরণ সেটাকে তারা সম্পাদন করছে। এগুলি তারা এই সম্পূর্ণরূপে আল্লাহর দ্বীনের সাথে তারা ঠাট্টা করছে, আল্লাহর দ্বীনের সাথে উপহাস করছে। এই জন্য তাদের এই অবস্থার পরিবর্তন হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, সে হাদিসটি আমরা আলোচনা করতে চাই। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি মাসখুন ওয়া কাযফুন ওয়া হুয়া ফি যান্দাকিয়্যা ওয়াল কাদারিয়্যা, যে আমার উম্মতের মধ্যে মাস্ক হবে এবং কাযফ হবে, অর্থাৎ এই উম্মতের মধ্যে কিছু মানুষের আকৃতি পরিবর্তন হবে এবং কিছু মানুষের উপর থেকে আযাব নাজিল করা হবে। অন্য রিওয়ায়াতে আছে তিরমিজির, ফি হাযিল উম্মাহ, এই উম্মতের মধ্যে খাসফুন আও মাসখুন আও কাযফুন, আও দিয়ে বলা হয়েছে, যে উম্মতের মধ্যে কখনো হবে ভূমিধস, কখনো হবে তাদের আকৃতি পরিবর্তন, কখনো হবে তাদের উপর থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে মারা হবে। তারপর সেখানে বলে ফি আহলিল কাদার, এরা ওই লোকদের মধ্যে বেশি হবে যারা তাকদীরকে অস্বীকার করে নিজেরাই সব কিছু করতে পারে বলে ধারণা করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেই শাস্তি দিবেন। অন্য এক হাদিসে এসেছে, আব্দুর রহমান ইবনে সাহার আল আবদি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউখসাফা বিকাবাইল, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না কিছু জাতিকে, গোষ্ঠীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। ফায়ুকালু মান বাকিয়া মিন বানি ফুলান, তখন মানুষ বলবে যে অমুক গোত্রের কেউ কি বাকি আছে? ক্বালা ফাআরাফতু হিনা ক্বালা কাবাইল আন্না আরব, সাহাবী বলতেছেন যখন বলা হলো কাবাইল, তখন আমি বুঝছি যে আরবদের কথা বলা হচ্ছে, যে আরবদের কোনো জায়গা
আরবদের কোনো কোনো জায়গায় ভূমিধস হবে এবং সেটাকে ধসিয়ে দেওয়া হবে। কারণ কবিলা বলতে আরবদেরকে বোঝানো হয়। আজমরা বা যারা অনারব তারা কবিলা বা গোত্র ব্যবহার করে না, কিন্তু এটা অর্থ আরেকটা হতে পারে। সেটা অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে শব্দ পাইছেন সেটাই ব্যবহার করেছেন। সেখানে গোত্র বলতে বোঝানো হয়েছে কোনো জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে, যে কোনো কোনো জনগোষ্ঠীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে, কোনো কোনো জনগোষ্ঠীকে তাদের আকৃতি পরিবর্তন করা হবে, কোনো কোনো জনগোষ্ঠীর উপর থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হবে। এই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য এক হাদিসে বলেছেন, ইমরাত কাকা ইবনে আবি হাদরাদ তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বলতে শুনেছি, ইজা সামাইতুম বিজাইশি কাদ কুসবা বিহি কারিবান ফাকাদ আযাল্লাতিস সাআ, যখন শুনবা যে যখন কোনো সেনাবাহিনী মাটির নিচে ধসিয়ে দেওয়া হয় তখন কিয়ামত নিকটবর্তী হয়েছে বলে তোমরা বিশ্বাস করবা। তাহলে কিয়ামতের একটি আলামত হচ্ছে খাসফ হওয়া, অর্থাৎ ভূমিধস হওয়া। আরেকটি আলামত হচ্ছে যে মানুষের আকৃতি পরিবর্তন হওয়া। আরেকটি আলামত হচ্ছে উপর থেকে পাথর নিক্ষেপ করে মানুষকে ধ্বংস করা, কোনো কোনো এলাকা ধ্বংস করে দেয়া। এই জিনিসগুলো কিয়ামতের আলামত বলে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।